আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে ৪৫ জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ শতাধিক প্রার্থীর আপিল। যাচাই বাছাইয়ে প্রার্থীদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশ জুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট, বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনের ১২তম দিনে সংঘর্ষে অন্তত ৪৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন মীর আমিরুল আলম। অর্থনৈতিক সংকটের জেরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ইরানের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি ইরানিদের রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান সরকার। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে একতা বজায় রাখা ও বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, রেজা শাহ বা মোহাম্মদ রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকার চরম শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন। ট্রাম্পের পরিণতিও একই হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের উপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। এদিকে ভাষণে খামেনি অভিযোগ করে বলেছেন, বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করা হচ্ছে। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তবে অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না। এজন্য তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মীর আমিরুল আলম, চ্যানেল আই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বিকেলে পাকিস্তান, জার্মানি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। কিছুক্ষণ আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার, বৈঠক নিয়ে কিছু জানতে পেরেছেন কি? আমাদেরকে জানান। তারানা, ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজউদ্দিন আহমেদ সহ অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করেছেন। এখনও দু একজন বাকি আছে, তারাও প্রবেশ করছেন। তবে সেটা থেকে বোঝা যাচ্ছে এখন হয়তো বৈঠকটি শুরু হয়নি। ভেতরেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিকেল থেকেই এই তার চেয়ারপারসনের যে কার্যালয়, রাজনৈতিক কার্যালয়ে তিনি অফিস করছেন এবং এই চলতি বছরের শুরুর দিন থেকে অর্থাৎ ১ জানুয়ারি থেকে কিন্তু তিনি নিয়মিত এই কার্যালয়ে তার দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন। বিশেষ করে আজ তিনি কার্যালয়ে আসেন বিকাল ৪টায়। 4:30টার দিকে তিনি বৈঠক করেন। 4:30 থেকে বৈঠক করেন পাকিস্তানের যে বাংলাদেশ ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার এর সঙ্গে বৈঠক করেন। সেখানে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর আসেন জার্মানির রাষ্ট্রদূত
আসেন, তিনি তার সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর সন্ধ্যার দিকে আসেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার তিনি আসেন, তিনি 7টার দিকে প্রবেশ করেন এবং 8টার কিছুক্ষণ পর কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানান যে যেহেতু সামনে নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পর এবং যেহেতু বাংলাদেশে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই হিসাবে বিএনপিকে গুরুত্ব দিয়েই তারা ধারাবাহিকভাবে কার্যালয়ে আসছেন। আগামী নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপির পলিসি কি হবে, বিভিন্ন উন্নয়ন এবং উন্নয়ন সংস্থা, উন্নয়ন যে বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সেই উন্নয়নের বিষয়গুলো কিন্তু তারা জানতে চেয়েছেন বেশ আগ্রহ নিয়ে। তাদের সঙ্গে বিএনপিও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সামনে তুলে ধরছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন ছিল, সেই নির্বাচন প্রসঙ্গে তারা বলছেন বিদেশিদের কোনো উদ্বেগ নেই, তারা মনে করছেন যে আগামীতে সুষ্ঠু ভোট হবে এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই যে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসবেন। আপনি জানেন চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু রয়েছে, যেমন আপনি জানেন যে নির্বাচন খুব সামনে সন্নিকটে এবং ইতিমধ্যেই নির্বাচনে সারা দেশে যে প্রার্থীদের যে মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে সারা দেশে বিএনপির দলীয় যে নমিনেশন অর্থাৎ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়াও কিন্তু অনেক স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীরা রয়েছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, তাদের ব্যাপারে সমঝোতা কি হবে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবং আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমের প্রথম সারির যে কর্মকর্তা বিশেষ করে সম্পাদকদের সঙ্গে বৈঠক রয়েছে, সেই বৈঠকের এজেন্ডা কি হবে এবং তিনি আগামীকাল পরশু দিন থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, তার নিজ জন্মভূমি বগুড়া সহ ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত তিনি যাবেন, জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করবেন। সেই সকল বিষয় কর্মসূচি নিয়েও এই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে এবং আগামী কাউন্সিল কবে হবে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে এবং কাউন্সিলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভারমুক্ত করা হতে পারে, সেই ধরনের গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। তো তারা না এখনো পর্যন্ত আসলে বৈঠকে কি আলোচনা হয় সেটি বৈঠক শেষ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। নিঃসন্দেহে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে তা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রয়োজনে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। গত 5 দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিল করেছেন প্রায় 6 শতাধিক প্রার্থী। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এলপি গ্যাসের সরবরাহ ঘাটতি এখনও মেটেনি। দোকানে দোকানে ঘুরেও পাওয়া যাচ্ছে না গ্যাস। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হয়নি। হোটেলে খাবার খেয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাসাবাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস নিতে এসে এখনও ফিরে যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। ছোট বাচ্চা আছে, কারণ ওর খাবারটা তো অন্তত রেডি করতে হবে। বলে ভাই আপনি পরিচিত মানুষ, পারেন যদি একটা ইলেকট্রিক চুলা কিনেন, গ্যাস দিতে পারবো না। এটা আসলে এর সমাধান কি এক আল্লাহই জানে। বাংলাদেশে আসলে সমাধান আদৌ আছে কিনা আসলে বলার কিছু নাই। যাও গ্যাস আমরা পাচ্ছি, দেখা যায় আমার প্রতিদিন চাহিদা ধরেন যদি থাকে 200 পিস, সেখানে আমি গ্যাস পাচ্ছি 50 পিস। কিছু কিছু স্থানে পাওয়া গেলেও দাম বেশি। খাওয়া দাওয়া তো সমস্যা হয়ে গেছে খুব, তাই না? গ্যাস নাই, খেতে বাইরেতে কিনে খেতে হয়। রাতে একটু আসে, তাই দুইটা মিলায় আমার একটা 12 কেজির গ্যাস 2500 টাকাতে নিয়েছি আমি গতকাল, 2500 টাকা। এর আগে তো একটু রিজনেবল ছিল, কিন্তু এখন বাড়তি। যেখানে ছিল 1300 টাকা সেটা 5000 টাকা হলেও পাওয়া যাচ্ছে না।
গত 3-4 দিন। লাইনেও গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস মিলছে না, তাই ইলেকট্রিক চুলায় বেড়েছে খরচ। একে তো তিতাসে বিল পে করতে হচ্ছে, আবার সিলিন্ডারের তো অনেক ডাবল দাম, এখন আবার অ্যাড হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনেরও দাম। এই ইলেকট্রিক আমরা যে ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি সেই ইলেকট্রিক বিলও দিতে হচ্ছে। টোটাল 3টা ওয়েতে আমরা চার্জ পে করতেছি। সিলিন্ডারের দাম এখন প্রায় 6,600 টাকা, যেটা আমাদের 36 লিটার, ওটা 4,600, প্রচুর বেড়ে গেছে। আমরা সকালবেলা নাস্তা করতে পারি না বা বাইরেও খেতেও পারি না, বাইরে থেকে খেতে হয়, পুরো বাজে অবস্থা। তো আমরা চাচ্ছি যে আমাদের যে আসন্ন নির্বাচনটা হবে, আমাদের এমপি মহোদয় এটা গুরুতরভাবে দেখবে। সরবরাহ স্বাভাবিক না হয় দোকান বন্ধ রেখেছেন অনেক খুচরা ব্যবসায়ী। এখন পর্যন্ত গ্যাস স্বাভাবিক না, গ্যাস আসতে হয়তো আরও 2-1 দিন দেরি হবে। আমরা আপাতত বন্ধ রাখছি গ্যাস না থাকার কারণে, কোম্পানি আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিচ্ছে না। সুতরাং আজকেও গ্রাহক ভোগান্তির মধ্যেই থাকবে, সেই সাথে আমরা ব্যবসায়ী যারা আছি আমরাও ভোগান্তির মধ্যে আছি। জনভোগান্তি কমাতে সরকারের দীর্ঘমেয়াদে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস। কারাকাসে তদারকি বছরের পর বছর চলতে পারে বলে ট্রাম্পের হুমকি। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে। বৃহস্পতিবার সিনেটে এই প্রস্তাব পাশ হয়। অবশ্য ট্রাম্প জানিয়েছেন ভেনিজুয়েলায় মার্কিন তদারকি বছরের পর বছর চলতে পারে। ওদিকে আগামী সপ্তাহে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো নোবেল পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চাওয়ায় তাতে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যাওয়া না যাওয়া নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে তার বিরুদ্ধে কটূক্তি করে সমালোচনার জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিসিবির সভাপতির কাছে প্রতিবাদ লিপিও পাঠিয়েছে সংগঠনটি। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে ৪৫ জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ শতাধিক প্রার্থীর আপিল। যাচাই বাছাইয়ে প্রার্থীদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশ জুড়ে এলপি গ্যাস সরবরাহে সংকট, বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।